প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রস্রাব করার সময় যদি কাপড়ে লেগে যায় এবং পরবর্তী সলাতের সময় তা শুকিয়ে গেছে, এই অবস্থায় সলাত হবে কি না? না, মোটেই হবে না। পেশাব পায়খানা শুকিয়ে গেলে পাক হয়ে যায় না, মোটেই। কাপড়ে লেগে আছে না, অন্য কাপড় তখন নেই, অন্য কাপড় নেই, আর সলাতের সময় চলে যাচ্ছে, একবারে শেষ হয়ে কাজা হয়ে যাবে, তখন সেই অবস্থায় সলাত আদায় করে নিতে হবে। কিন্তু যদি কাপড় পরিবর্তন করার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আপনাকে কাপড় পরিবর্তন করতে হবে, সে না বা কাপড়ে সলাত হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এহসানের সাথে আমল করতে চাই, চেষ্টা করি, কিন্তু যখন এহসানের সাথে আমল করতে যাই তখন আমার চিন্তায় একটা আকৃতি ভেসে ওঠে। যদিও আমি জানি আল্লাহর মতো কিছুই নেই, এ থেকে পরিত্রাণের উপায় কী? আকৃতি ভেসে উঠে আপনি আকৃতি নিয়ে আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলি গুণের কথা কোরআনে হাদিসে আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আল্লাহর মতো। আপনি মানুষের সাথে তুলনা করবেন না, আপনার মগজে নিয়ে আসবেন না। আল্লাহর চেহারা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, যেগুলি আছে সেগুলি আছে বলবেন, বিশ্বাস করবেন, আর সেগুলি ধরন গঠন নির্ণয় করবেন না। জি, যেমনটা তাওহীদুল আসমা সিফাতের ঈমানের দাবি। জি, তারপরে বলছেন যে এবং ইবাদতের সময় আমার চিন্তা চেতনা কোন দিকে থাকবে? জি, যথাসাধ্য মনোযোগী কলব এবং দেহ দুটো পুরোপুরি আল্লাহ অভিমুখী করবেন। জি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, একেবারে একগ্র চিত্তে আপনি আল্লাহ অভিমুখী হবেন। জি, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা। জি, আর তিনি আপনার সামনে আছেন, আর তাকে আপনি সেজদা করছেন, তাকে ডাকছেন, তার ইবাদতবন্দি করছেন, তার দৃষ্টির বাইরে, তার জ্ঞানের বাইরে আপনি কোথাও যেতে পারবেন না। জি, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাতের কথা আপনি চিন্তা করবেন, কিন্তু আপনি নিজের আল্লাহর আকার সম্পর্কে আপনি চিন্তা করবেন না যে সেটা কেমন। জি, ওয়াল কাইফু মাজহুল, এর ধরন জানা নেই।